এই যে হরেদরে মামলা, সরকার বলছে আমরা কি করব, আসলেই তো সরকারের আইন উপদেষ্টার কাছ থেকে আমরা শুনেছি যে তিনি বলছেন যে মানুষ মামলা দিলে আমরা তো না নেবার কোনো উপায় নেই, সরকার তো মামলা দিচ্ছে না, কিন্তু সরকার তো ঠিক করছে যে কখন আসলে গ্রেপ্তার করা হবে। ডক্টর স্নিগ্ধা রেজনার কানেকশনটাও ঠিক হয়ে গেছে। সরকার তো এটা ঠিক করছে যে গ্রেপ্তার কখন করা হবে। যেমন খায়রুল হককে 1 বছর, মানে তার তো 1 বছর হয়ে গেছে সরকার পতনের, প্রায় 1 বছর, আগস্টে 1 বছর হবে। এর মধ্যে মামলা তো অনেক পুরনো, হঠাৎ করে এখন এসে গ্রেপ্তার করা, এই সিদ্ধান্তগুলো তো সরকারই নিচ্ছে। না না, সিদ্ধান্ত সরকার নিচ্ছে না, এখানেই আমি আপনাকে বলেছি এগুলো সরকারের সিদ্ধান্ত বলে আমার মনে হয় না। আমার মনে কার হয় সিদ্ধান্ত? এগুলো হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত। মানে আমি এই মুহূর্তে সরকারের কোনো না কোনো গ্রুপের লোকের সাথে, আপনি কি মনে করেন, আমি স্পষ্ট মনে করি যে সরকারের মধ্যেও সরকার আছে। বর্তমান যে সরকারটি আছে, এই সরকারের ঘরের ভিতরে যেমন অনেক ঘর থাকে না, ডাইনিং রুম, ড্রয়িং রুম, আমাদের এই সরকারের এরকম অনেকগুলো ঘর আছে। তো সেই অনেকগুলো ঘরের মধ্যে আপনি দেখবেন যে তাদের, আমার মাঝে মাঝে মনে হয় তারা ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলকে ডাকে, তার সকল মন্ত্রণালয় আসলে ঠিক আছে তো? এটা তো আগে আগে আমার প্রথম প্রশ্ন, যে তারা সবাই আসলে ঐক্যমত্য তো, সেটা তো আগে গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সামলাতে হবে। তো দেখা যাচ্ছে যে হয়তো বা ওখানে আপনি দেখবেন যে কারো কোনো স্বার্থ সংশ্লিষ্ট ইনসিডেন্ট আছে, সেই জায়গাটা থেকে হয়তো বা খায়রুল হকের কথা যে বলছেন, এটা যে পুরো একটা সরকার, আমি যেখানে বলতে চাচ্ছি যে সরকারের যে হোল ব্যাপারটা এভাবে কাজ করছে না। সরকারের যে ছোট 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 যে কতগুলো গ্রুপ আছে, সে এক এক গ্রুপের, অর্থাৎ এখানে পুরো ব্যাপারটাই হয়েছে যে আজকে এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে শারমিনের সাথে আমার ব্যক্তিগত আছে, আমি শারমিনকে এই করতে পারছি না, এটা আমার স্বার্থ, আমি এখন যে কোনো ভাবে এটা করে দিব। হুম। ওই যে বড় বৃহত্তর সরকার, সেই বৃহত্তর সরকার এজ এ হোল, তার ওই ক্ষমতা নাই যে সে আমাকে বলবে যে না, আপনি এটা করতে পারেন না, আমাকে একটা সিস্টেমেটিক আকারে যেতে হবে। প্রবলেমটা ঠিক এখানে জি, হচ্ছে শারমিন। সরকারের ঐক্যমত্য ভিতরে কমিশন সরকার এই করার কথাটা যে, দেবপ্রিয় ভট্টাচার্যও বলছেন। জি, একই হ্যাঁ, রকম ভাবে বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য। কিন্তু আমি একটু এটা জিজ্ঞাসা করতে চাই যে সেটার বাইরে, জনাব মোস্তফা ফিরোজ আপনার কাছে একটু আসতে চাই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নাকি হচ্ছে। মাইলস্টোন দুর্ঘটনা সরকারের যখন সমালোচনা হচ্ছে তখন হঠাৎ করে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হলো। আম, মানে যখন দেখলাম আমরা সাবেক রাষ্ট্রপতি চলে গেলেন দেশের বাইরে, তারপরে হঠাৎ করে আইভি, সেলিনা হায়াৎ আইভি, নুসরাত ফারিয়া, এনাদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো সেই সময় এসে। মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে নাকি সরকারের ভিতরে সরকারের কর্মকাণ্ড আসলে কি?